আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ভাপা পিঠার রেসিপি। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে গুঁড়িটার কোনো মেজারমেন্ট নাই। এখানে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। আর এখন আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি অল্প অল্প করে নিব আর গুঁড়িটার সাথে মাখাবো। আমার যতক্ষণ প্রয়োজন হবে আমি মনে করব যে হ্যাঁ, এখন আর লাগবে না, তখন পানি দিয়ে স্টপ করে দেব। এই তো দেখতে পাচ্ছেন গুঁড়িটা আমি যখন মুট করলাম তখন কিন্তু ইজিলি মুট হয়ে গেল। মানে গুঁড়িটা থাকতে হবে অনেকটা ভেজা ভেজা টাইপের, তাহলে আপনার ভাপা পিঠাটা অনেক সুন্দর হবে এবং সফট হবে। তারপর গুঁড়িটা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের চালনি নিয়েছি। এই চালনির সাহায্যে আমি এখন চেলে নিব। আপনাদের বাসায় যে চালনি আছে আপনারা সেটা দিয়ে এই কাজটা করে নিতে পারেন। জাস্ট এটা করলে কি হয়, গুঁড়িগুলি এই যে একদম ঝরঝরা হয়েছে। তাহলে এখন আপনার পিঠার শেপটা দিতে খুব সহজ হবে আর পিঠাটাও খুব ভালো হবে, ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এটার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, নারকেল কোড়ানো। আর যেহেতু আমি বলেছি যে আজকে আমি একটি স্পেশাল ভাপা পিঠা তৈরি করব, আর সেই স্পেশাল ভাপা পিঠার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আসলে এটারও কোনো পরিমাপ নেই, আপনি যতখানি দিবেন। ওই যে কথায় বলে না যে যত গুড় তত মিঠা, ঠিক সেই রকম আর কি। আপনি পরিমাণটা যত বাড়িয়ে দেবেন খেতেও ঠিক ততটাই মজা লাগবে। আর আমি পিঠাটা বানানোর জন্য এখানে কাপকেকের মোল্ড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি ভাপা পিঠা বানানোর ছাঁচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসলে আমার কাছে ছাঁচটা নাই, সেটার জন্য আমি এই কাপকেকের মোল্ডটা এখানে ইউজ করছি। তো এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ি নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখন গুড়। আর গুড়ের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে, গুড় কম হলে ওরা খেতে চায় না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আর আমি সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা পছন্দ করে তাই। আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন, সেটা আপনার পছন্দ। এখন দিয়ে নিলাম এখানে নারকেল কোড়ানো। আমি নারকেল কোড়ানোটাও বেশিই দিয়েছি, ওই যে বললাম আমার বাচ্চারা পছন্দ করে। তো এভাবে করে সব কিছু চেপে চেপে দিয়ে উপরে আমি এখন চালের গুঁড়ি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আসলে এই পিঠাটা আমার মনে হয় সবাই বানায়, তো পিঠাটা কীভাবে বানাইতে হয় সেটা সম্বন্ধে আইডিয়া আছে। তো এই তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে 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 তারপর বসাতে হবে। তো আজকে আমি এইখানে রাইস কুকারে তৈরি করব পিঠাটা, যার কারণে আমি এই পিঠাটা আগে রেডি করে আমি এখন এই যে রাইস কুকারের মোল্ডে আমি বসিয়ে দিচ্ছি আর স্টিমারের মধ্যে। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে পিঠাটাকে অতিরিক্ত চেপে চেপে বসিয়েছি, যার কারণে পিঠাটা এখন এই পাত্রে দেওয়ার পরেও পিঠাটা ছুটে আসছে না। অনেক চেষ্টা করার পরে অবশেষে আমি সফল হয়েছি। এই চামচ দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর এটা আমার বের করতে হয়েছে। তো আপনারা যখনই নাকি পিঠাটা মোল্ডের মধ্যে দিবেন তখন চেষ্টা করবেন একটু হালকা চাপে পিঠাটা সেট করার জন্য। তো এই তোমার পাত্রে গরম পানি অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো। রাইস কুকারে দিলে আমার মনে হয় সহজ হয় পিঠা বানানোটা। তো এভাবে করে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখাবো নর্মাল পিঠাটা। নর্মাল বলতে আমরা সাধারণত যেভাবে পিঠাটা তৈরি করে থাকি সেইভাবে, কারণ আমার মেজো ছেলে ড্রাই ফ্রুট পছন্দ করে না, যার কারণে ওর জন্য আমার এক্সট্রা করে এই নর্মাল পিঠাটা তৈরি করতে হচ্ছে। তো এই তো প্রথমে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। তারপর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে নারকেল। নারকেল দিয়ে উপরে আমি চালের গুঁড়ি দিয়ে সে আগের মতো করেই আমি এটাকে সেট করে নিব। তো এখন কিন্তু আমি সেই ভুলটা করিনি, আমি এটাকে খুব আস্তে আস্তে প্রেশার দিয়েছি, খুব হালকা চাপে আমি এখন এটাকে সেট করেছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, কারণ ভুল একবারই হয়। ওই ভুল থেকে আমার একটা শিক্ষা হয়েছে, মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আমার এই পিঠাটা সেট করতে, ডিমোল্ড করতে, আমি কখনোই ভুলবো না।
যাই হোক, এখন আমি দেখছি যে আমার পিঠাটা কি হয়েছে কি না। তো দেখলাম যে পিঠাটা আমার হয়ে গেছে, কারণ পিঠাগুলি ছোট ছোট ছিল, তো যার কারণে এটা সেদ্ধ হতে সময় তেমন একটা লাগেনি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের পিঠার সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু কম বেশি হতে পারে। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলি অনেক সফট হয়েছে, আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে পিঠা বানান, আপনাদের পিঠা 100% সফট হবেই হবে ইনশাল্লাহ। আর পিঠাটা অবশ্যই আপনারা তৈরি করলে আমাকে কমেন্টস করে জানাবেন যে পিঠাটা কেমন হয়েছে, আপনাদের সবার কাছে কেমন লেগেছে। আর এই পিঠাটা যদি আপনারা একবার বাসায় বানান, তাহলে এই পিঠাটা আপনাদের আবারও বানাইতে হবে বাসায়, এটা গ্যারান্টি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলেটা খুব শব্দ করছে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি পিঠাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি নতুন কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের পছন্দ মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্যন্তই। আল্লাহ হাফেজ।